ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সবসময় ভালো রাখুন, সুস্থ রাখুন, রোগ ব্যাধি বালা মুসিবত থেকে মুক্ত রাখুন, এটি আমাদের সবসময়ের দোয়া এবং কামনা। প্রিয় ভাই বোনেরা, বেশ কয়েকজন প্রশ্নকারী প্রশ্ন করেছেন, সত্যিই কি আগামী মে মাসের 12 তারিখে যখন সূরা তারকা, যেটিকে ইংরেজিতে প্লাইওডিস এবং বাংলায় কৃত্তিকা বলা হয়, সেই তারকাটি যখন উদিত হচ্ছে, এর মাধ্যমে কি বিশ্বব্যাপী করোনা যেই ভাইরাস রয়েছে, এই মহামারী রয়েছে, সেটি কি একেবারে বিদায় নিয়ে চলে যাচ্ছে? এই মর্মে নাকি ফেসবুকে একটি গুজব বা গুঞ্জরণ বেশ ভাইরাল হয়েছে এবং এতে নাকি হাদিসের দলিল রয়েছে। ব্যাপারটি কি আসলেই এমন? ব্যাপারটি কি সত্যিই এরূপ? সম্মানিত ভাইয়েরা, আসলে ব্যাপারটি অত্যন্ত জটিল। অতএব আমি খুব প্রয়োজন মনে করছি যে এই ব্যাপারটিকে বিশ্লেষণ করে এর প্রকৃত স্বরূপ আপনাদের সামনে উন্মোচন করা। আমি এটি উন্মোচন করার জন্য আপনাদের সামনে 3 ধরনের দলিল নিয়ে আসছি। বিষয়টি আমি কোরআন কারিমের স্পষ্ট আয়াত, সহিহ হাদিস ও যৌক্তিক দলিলের মাধ্যমে বিশ্লেষণ করতে চাই। প্রথমেই যে হাদিসের দলিলের ভিত্তিতে বা যে হাদিসের প্রকৃত মর্মার্থ না বুঝে যে বা যারা এই বিভ্রান্তিটি ছড়িয়েছেন, আমি সেই হাদিসটি তুলে ধরে সেই হাদিসটি পড়ে তার প্রকৃত অর্থ এবং খণ্ডন আমার পক্ষ থেকে নয়, উলামায়ে কেরামের কি ব্যাখ্যা করেছেন তা তুলে ধরছি। যে হাদিসটির ভিত্তিতে তারা এই কথাটি বলেছেন, সেই হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তালা আন নাজমু সাবাহান ক্বাত্তু ওয়া বিকওমিন আহা ইল্লা রুফিআত আনহুম আও খাফফাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই সূরা তারকা সকালবেলায় উদিত হয় আর যদি তখন কওমের মাঝে রোগ ব্যাধি বালা মুসিবত থাকে, তাহলে সেটি উঠিয়ে নেওয়া হয় অথবা সেটিকে হালকা করে দেওয়া হয়। হাদিসটি মুসনাদ ইমাম আহমদের মধ্যে রয়েছে। হাদিস নাম্বার হলো 2286 নম্বর হাদিস। তো এই হাদিসের যে ব্যাখ্যাটি তারা করছেন, তারা বলতে চাচ্ছেন যে প্রতি বছর সূরা তারকা এটি মে মাসের 12 তারিখে মোটামুটি তারা তাদের সাথে ভৌগোলিক অবস্থানে, বিশেষ করে আরব কান্ট্রিতে মিলিয়ে দেখেছেন যে ভৌগোলিক অবস্থানে মে মাসের 12 তারিখে এই সূরা তারকাটি সকালবেলা উদিত হয়। অতএব এই হাদিস দিয়ে বোঝা যাচ্ছে যে আগামী মে মাসের 12 তারিখেও এই সূরা তারকা উদিত হতে যাচ্ছে। অতএব আর কোনো বালা মুসিবত, বেদি, করোনা আর কোনো কিছু থাকবে না, বিশ্বময় এটি বিদায় নিয়ে চলে যাবে। আসলে এই হাদিসের প্রকৃত অর্থ, সম্মানিত ভাইয়েরা, প্রকৃত অর্থ কি এরকমই? আমার মনে হয় ব্যাপারটি এমন নয়। এর প্রকৃত অর্থ অন্য আরেকটি হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে। সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন উসমান ইবনে আব্দুল্লাহ ইবনে সুরাকা ক্বালা সাআলতু ইবনে উমর আন বাই'আত তামার ফাকালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন বাই'আত তামার হাত্তা তাযহাবাল আহা কুলতু ওয়া মাতা যালিক ক্বালা হাত্তা তাতলু'আস সুরাইয়া। উসমান বিন আব্দুল্লাহ ইবনু সুরাকা তিনি বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম খেজুর বিক্রির প্রসঙ্গে। তখন তিনি আমাকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগব্যাধি বালা মুসিবত দূর না হওয়া পর্যন্ত তিনি খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন। কুলতু ওয়া মাতা যালিক, আমি প্রশ্ন করলাম কখন এই বালা মুসিবত দূর হয়? তখন তিনি বললেন, হাত্তা তাতলু'আস সুরাইয়া, যতক্ষণ না সুরাইয়া, কৃত্তিকা, প্লাইওডিস অথবা অনেক আঞ্চলিক ভাষায় এটিকে 7 বাই চম্পা বলা হয়, এগুলো যখন সকালে উদিত না হয় ততক্ষণ পর্যন্ত। আসলে এই হাদিসের যেই ব্যাখ্যা, এই হাদিসটি কিন্তু পূর্বের হাদিসের ব্যাখ্যা। তো এই হাদিস দিয়ে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, এখানে মানে যেই রোগ ব্যাধি বা বালা মুসিবত বলা হয়েছে, এটি মানুষের রোগ ব্যাধি বালা মুসিবত, করোনা, প্লেগ, মহামারী, তাউন, ফ্লু, এগুলোকে বোঝানো হয়নি। এগুলো খেজুরে যে পোকা হয় সেটি বোঝানো হয়েছে। কারণ হলো, যখন আরব কান্ট্রির যে খেজুরগুলো হয়, সুস্বাদু খেজুরগুলো, এর সাথে গরমের একটা সম্পর্ক রয়েছে, সূর্যের একটা সম্পর্ক রয়েছে। যখন মানে শীতকালের শেষ দিকে অথবা বসন্তে যখন নাকি এই খেজুরগুলো আসে, তখন কিন্তু তার মধ্যে কিছু পোকা, কিছু খেজুর নষ্ট হয়।
যতই গ্রীষ্ম মানে প্রখর হয়, যখন যতই মানে গরমটা প্রখর হয়, ততই এই পোকামাকড় মরতে শুরু করে এবং খেজুরগুলো ভালো হতে শুরু করে। অতএব এর আগে পূর্ণাঙ্গ পরিপক্ক হওয়ার আগেই যদি খেজুর বিক্রি করা হয়, তাহলে মানে যিনি ক্রেতা, যারা ক্রেতা তারা কিন্তু দারুণভাবে ঠকে যাওয়ার, এখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই বিষয়টিকে বলেছেন যতক্ষণ সুরাইয়া উদিত না হয়, কারণ তখন তো এত মাস গণনার বিষয় ছিল না। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরবরা জানতেন সুরাইয়া কখন উদিত হয়, তো সুরাইয়া উদিত হলেই তখন গরমটা প্রখর হয়, এরপরে যদি খেজুর বিক্রি করা হয় তাহলে আর মানে এই প্রতারণার সম্ভাবনা থাকে না। অতএব এই হাদিস দিয়ে যেই মানে বিপদ আপদ বালা মুসিবত অথবা রোগব্যাধির কথা বলা হয়েছে, সেই হাদিসের ব্যাখ্যা কিন্তু আমি দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম, এটিও মুসনাদ ইমাম আহমদের 5105 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যা করে দিয়েছে ইমাম তহাবি। আরও স্পষ্ট সুন্দর ব্যাখ্যা করে বলছেন যে হাদিসে বর্ণিত যেই বেদি, এই বেদি দ্বারা খেজুরের বেদি বোঝানো হয়েছে। অতএব এটি হলো একটি দলিল। আমরা হাদিসটি খণ্ডন করলাম যে এখানে আমাদের যে রোগব্যাধি মহামারী রয়েছে, যেটি আমাদের পাপাচার, জিনা, বেবিচার, জুলুম, অত্যাচারের কারণে চলে এসেছে, সেটি কিন্তু সেটির সম্পর্ক সুরাইয়ার সাথে নেই। সেটির সম্পর্ক হলো আমার আপনার জীবন, লাইফস্টাইল, জুলুম, নির্যাতন, অত্যাচার, আমার আপনার ক্রন্দন আল্লাহমুখী আমরা হয়েছে কিনা। এমনিতে আমরা পাপাচারে আরও বেশি লিপ্ত হবো, আর এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে তুলে নিয়ে যাবেন, ব্যাপারটি এমন আশা করা যায় না। এটি হলো একটি দলিল। এরকম 10টি দলিল আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। দ্বিতীয়ত যেই দলিলটি আপনাদের সামনে আমি তুলে ধরব, সেটি হলো যে এই ধরনের সংবাদ, যে মে মাসের 10 তারিখে বিশ্বব্যাপী যেই এত বড় মহামারী, ইতিপূর্বে এর কোনো স্বরূপ, এরকম কোনো বেদি মহামারীর সম্মুখীন কিন্তু এই জাতি আমরা কিন্তু হইনি। আমরা কেউই কিন্তু কল্পনা করিনি যে এমন একটি বিষয় চলে আসবে, আমাদের ফ্লাইটগুলো বন্ধ হয়ে যাবে, আমাদের জীবনযাত্রা লকডাউন হয়ে যাবে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতে পারবো না, বিদেশ থেকে আমার জ্ঞাতিগোষ্ঠী আসতে পারবে না, আমরা সেখানে যেতে পারবো না, এমনটি কিন্তু আমাদের কল্পনা ছিল না। ইউরোপ আমেরিকার উন্নত কান্ট্রিগুলো কিন্তু আজকে তছনছ হয়ে গিয়েছে। অতএব এইখানে কেউ যদি আমরা বলি যে আগামী মে মাসের 12 তারিখে করোনা বিদায় হয়ে চলে যাবে, ব্যাপারটি কি গায়েবী বিষয়ের মতো হয়ে গেল না? অবশ্যই গায়েবী বিষয়ের মতো হয়ে গেল। আসুন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তথা ভবিষ্যতে কি হতে যাচ্ছে এটা কেউ জানে না, এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে নবী আপনি স্পষ্ট করে বলে দেন আসমান জমিনের কেউ নেই আল্লাহ ছাড়া, আসমান জমিনে এমন কেউ নেই যে গায়েবের কথা, ভবিষ্যতের কথা বলে দিতে পারে। এই হলো 2 নম্বর দলিল। তৃতীয়ত যে দলিলটি আমরা পেশ করব সেটিও কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যদি তোমাদেরকে কোনো বিপদ মানে গ্রাস করে, বিপদ তোমাদের সাধিত হয়, তোমাদের যদি কোনো বিপদ আসে, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তাহলে সেই বিপদ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দূর করতে পারেন, আল্লাহ ছাড়া এই দূরকারী আর কেউ নেই। লম্বা আয়াত ছিল, আমি আর সেদিকে সময়ের কারণে গেলাম না। আরেকটি আয়াত দিয়ে দলিল দিতে চাই, যেই দলিলটি হবে চতুর্থ। সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, অপারগ হয়ে একজন ব্যক্তি যখন ডাক দেয়, তখন তার ডাকে আল্লাহ ছাড়া আর কেউ কি সাড়া দেয়? ওয়া ইয়াকশিফুস সু, এবং রোগ ব্যাধি মহামারী বিপদ আপদ আল্লাহ ছাড়া আর কেউ কি দূর করতে পারে? জবাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন, না, আল্লাহ ছাড়া আর কেউ পারে না। এই বিষয়টি সম্মানিত ভাইরা হয়তো আমরা বুঝতে ভুল করেছি, জাহেলের যুগের মুশরিকরাও কিন্তু এই বিষয়টি বুঝতে তারা ভুল করেনি। এই কারণে তারা যখন বিপদে পড়ে যেত, লাত, মানাত, উজ্জা, পাহাড় পর্বত, তারকা, সুরাইয়া ইত্যাদি, নক্ষত্ররাজি ইত্যাদি কোনো কিছুর আশ্রয় তারা নিত না, কোনো কিছুর দিকে তারা অপেক্ষা করতো না, তারা সরাসরি ক্রন্দন করে আল্লাহকে ডাকতে শুরু করতো। কোরআনে আল্লাহ বলছেন, ফাইদা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। সম্মানিত ভাইয়েরা, কোরআনের অসংখ্য দলিল রয়েছে। সময়ের কারণে, আপনাদেরই সময় কম হওয়ার কারণে আমি তাড়াহুড়া করে 2-3টি দলিল কোরআন থেকে তুলে ধরলাম। পঞ্চম যে দলিলটি দেব সেটি হলো হাদিস থেকে, এবং এই হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে। বুখারী মুসলিমের সহিহ হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন যায়েদ ইবনে খালেদ আল জুহানি। তিনি, এখানে একটা বড় প্রেক্ষাপট রয়েছে, আমি সংক্ষিপ্ত করে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির পরে ওই রাতেই দারুণ বৃষ্টি হলো। সকালবেলা তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়ে এরপরে তিনি তাদের দিকে ঘুরে বসলেন এবং তাদেরকে তিনি
প্রশ্ন করলেন, হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো আজকে আল্লাহ আমাকে কি বলেছেন? তখন তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফির। আজকের এই রাতে আল্লাহ বলছেন, আজকের এই রাতে কেউ কেউ আমার প্রতি কুফরি করেছে আর কেউ কেউ আমার প্রতি ঈমান রেখেছে। যারা এই কথা বলেছে যে আমরা আল্লাহর ফজলে, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর দয়ায়, আল্লাহর ইশারায় বৃষ্টি পেয়েছি, তিনি আমাদেরকে বৃষ্টি দিয়েছেন, তারা আমি আল্লাহর প্রতি ঈমান রেখেছে। আর তারকার যেই প্রভাব সেটিকে তারা অস্বীকার করেছে। আর যারা এই কথা বলেছে মুতিরনা বি নৌই কাজা, অমুক তারকার প্রভাবে, অমুক তারকার কারণে, অমুক তারকা উদিত হওয়ার কারণে আমাদের বৃষ্টি হয়েছে, এই কথা যারা বলেছে তারা তারকার প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহর প্রতি কুফরি করেছে। সম্মানিত ভাইরা, এই হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে। অতএব কল্যাণ অকল্যাণকে যখনই সুরাইয়া বা অন্য কোনো তারকা, অন্য কোনো কিছুর সাথে সম্পৃক্ত করা হবে, সেটা হবে আইনুশ শিরক, সরাসরি শিরক। সেই কথাই কিন্তু এই হাদিসে স্পষ্ট বলা হয়েছে। তাছাড়া যে হাদিসগুলো দিয়ে দলিল দেওয়া হয়েছে সেই হাদিসগুলো কিন্তু দঈফ বা দুর্বল, এই মর্মে উলামায়ে কেরাম লম্বা বিশ্লেষণ করেছেন। এই হলো আমার পঞ্চম দলিল। এরপর আমি আপনাদের সাথে আরও কয়েকটি যৌক্তিক দলিল আপনাদের সাথে আলোচনা করতে চাই। 6 নম্বর যে দলিলটি বলতে চাই, যে এই যেই হাদিসগুলো দিয়ে দলিল দেওয়া হচ্ছে, এই হাদিসগুলো কি এই 1 সপ্তাহ আগে পাওয়া গেছে? এই হাদিসগুলো কি উলামায়ে কেরাম এর আগে পান নাই? তাহলে এই হাদিসগুলো যদি পুরাণ হয়ে থাকে, তাহলে তো এই হাদিসগুলোর ব্যাখ্যা বহু পূর্ব থেকেই সবার জানা থাকার কথা এবং লিখিত থাকার কথা, এবং এর উপরে বিভিন্ন রকম কিতাব রচনা হওয়ার কথা। যেহেতু হয়নি, যেহেতু এর ব্যাখ্যাগুলো ইতিপূর্বে আসেনি, অতএব বোঝা গেল এই যে ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে এই ব্যাখ্যাগুলো সঠিক নয়, এবং অবশ্যই সেই সুরাইয়ার সাথে আমাদের কল্যাণ, সুরাইয়ার অপেক্ষায় থাকা, সুরাইয়া আসবে তো আমাদের করুণা দূরীভূত হবে, এমন চিন্তা করা, আপনি শিরিকের মধ্যে মজ্জিত আছেন। এমত অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ না করুন আপনি মুশরিক হয়েও কিন্তু মৃত্যুবরণ করতে পারেন। সম্মানিত ভাইয়েরা, এমনিভাবে যদি বিষয়টি এমনই হতো, তাহলে করোনা দেখা দিয়েছে আজ থেকে আরও 3-4 মাস পূর্বে। প্রায় 2 লক্ষ মানুষ ইতিপূর্বে এরই মধ্যে মৃত্যুবরণ করেছে। সারা বিশ্ব তছনছ হয়ে গিয়েছে। ওলামায়ে কেরাম, সারা বিশ্বে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আছেন। বিশেষ করে হাইয়াতু কিবারুল উলামা, উচ্চ উলামা পরিষদ রয়েছে আরব কান্ট্রিগুলোতে, তারাও চুপ থাকলেন। কেউ এতদিন ধরে আমাদেরকে একটু আশ্বস্ত করলেন না যে তোমরা টেনশন করো না, মে মাসের 12 তারিখ পর্যন্ত সুরাইয়া উদিত হচ্ছে, তোমরা একটু অপেক্ষা করো, তখন আর এই মহামারী থাকবে না। যেহেতু উলামায়ে কেরামগণ, সারা বিশ্বের হক্কানি উলামায়ে কেরামগণ রয়েছেন, বিচক্ষণ বিজ্ঞ হাদিস বিশারদ উলামায়ে কেরামগণ রয়েছেন, যেহেতু তারা এই মর্মে কথাগুলো বলেননি, অতএব এখন আমি অথবা 2-4 জন কেউ যদি এমন অভিনব অথবা এরকম ব্যতিক্রম ধর্মী কোনো ব্যাখ্যা নিয়ে হাজির হই, তাহলে সেটি অবশ্যই নেভার উইল বি অ্যাকসেপ্টেড, এটা গৃহীত হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এমনিভাবে আপনারা জানেন ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই সহ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অসংখ্য উলামায়ে কেরাম তারা চলে গিয়েছেন। তাদের যুগে কি মহামারী দেখা দেয়নি? মহামারী দেখা দিয়েছে। কিন্তু তারা কেউ কি কিতাবে লিখেছেন যে মহামারী তো আসবেই, কিন্তু জাস্ট অপেক্ষা করা লাগবে, দেখতে হবে মহামারীটা কবে শুরু হলো। যদি মে মাসের লাস্টের দিকে শুরু হয় তাহলে তো 1 বছর অপেক্ষা, আর যদি মে মাসের 1-2 মাস আগে শুরু হয় তাহলে মে মাসের 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করলেই চলবে। এমন কোনো কথা আপনার জীবনে, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর জীবনে কি আপনারা শুনেছেন? ব্যাপারটা যদি এমনই হতো তাহলে কিন্তু আমাদের জানা থাকার কথা ছিল। এরকম হয়নি। আরেকটি বিষয় যেটি আমি 8ম দলিল হিসাবে আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি, যে ইতিপূর্বেও এরকম মহামারী এসেছে, যেই মহামারী 1 বছর, 2 বছর, 3 বছর, 10-15 বছর একাধারে বিস্তৃত ছিল। তাহলে প্রতি বছরই তো এরকম সুরাইয়া তারকা উদিত হয়েছে, তাহলে তখন কেন মহামারী চলে যায়নি? অতএব বোঝা গেল যেই ব্যাখ্যাটি দেওয়া হচ্ছে এই ব্যাখ্যাটি সঠিক নয়। এই ব্যাখ্যাটি যে রোগব্যাধির কথা বলা হয়েছে, এটি আমার আপনার রোগব্যাধি নয়, এটি হলো খেজুরের রোগব্যাধির কথা, খেজুর পরিপক্ক হওয়ার কথা। সম্মানিত ভাইয়েরা, এমনিভাবে দেখুন যে এই যে সুরাইয়া তারকারাজি বা 7 ভাই চম্পা, এগুলো যে উদিত হয়, এগুলো নিয়ে গবেষণা শুধুমাত্র মুসলমানরা করে না, অমুসলিমরাও কিন্তু এগুলি নিয়ে গবেষণা করে। যদি এগুলোর সাথেই আমাদের মহামারী, রোগব্যাধি এগুলোর সম্পর্ক হতো, তাহলে অমুসলিম অ্যাস্ট্রোনমিস্ট অথবা জ্যোতির্বিদ যারা রয়েছেন তারাও তো ব্যাপারটি বলতেন। ইউরোপ, আমেরিকা, জাপান, চায়না, ইটালি, ফ্রান্স, স্পেন, তারাও তো বলতে পারতেন যে আর একটু অপেক্ষা, এই তো আমাদের বিপদ দূরীভূত হয়ে যাবে।
কেউ কিন্তু এমন কথা বলেনি। অতএব এই ধরনের ব্যাখ্যা দিয়ে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। সর্বশেষ 10 নম্বর যে দলিলটি উল্লেখ করব সেটি হলো যে যদি আসলে ব্যাপারটি এমন হতো তাহলে হজ নিয়ে, ঈদ নিয়ে আমাদের কিন্তু এত শঙ্কিত হওয়ার প্রয়োজন হতো না। যদিও আমরা অনেক আগে আরও 1 মাস পূর্বেই শুনেছি সৌদি সরকার ঘোষণা করেছে হজের ব্যাপারে আপনারা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আরও অপেক্ষা করুন। বরং অনেকে বলছে যে এই বছর হজ পর্যন্ত হচ্ছে না, অথবা অপেক্ষা করছে যে আল্লাহই ভালো জানেন, হজের আগে যদি বিপদ কেটে যায় তাহলে হয়তো কিছু মানুষ হজ করতে পারবে, নতুবা তো হজ মনে হয় বন্ধ থাকবে, কাবাঘর বন্ধ রয়েছে। অতএব যেহেতু উলামায়ে কেরামগণ এই ব্যাপারে মুখ খুলেননি, অতএব বোঝা গেল এটি হাদিসের প্রকৃত ব্যাখ্যা নয়। অতএব সম্মানিত ভাইরা, যা করতে হবে, আমরা কি আশাহত হয়ে যাব? না, আশা করতে তো কোনো অসুবিধা নেই। মাওলা রব্বুল আলামিনের কাছে আমরা কল্যাণ আশা করব না কার কাছে আশা করব? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামারী দিয়ে যেটি চেয়েছেন সেটি হলো আমরা যে আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের পথে, পাপের পথে চলে গিয়েছি, আমরা যেন সেই পথ ছেড়ে দিয়ে আমাদের মাওলা, আমাদের মাহবুদ, আমাদের মনিব, যিনি আমাদেরকে ভালোবাসেন, আমরা যেন তার দিকে ফিরে আসি। অতএব সম্মানিত ভাইয়েরা, আমাদের উচিত হবে বেশি বেশি দোয়া করা, ক্রন্দন করা, কোরআনে কারিমকে মজবুত করে আঁকড়ে ধরা, এবং বিশেষ করে মাহে রমাদান চলে আসছে, মাহে রমাদানের সময়গুলোকে কাজে লাগানো। আসুন আমরা এইভাবে আল্লাহর দিকে মোতাবাজ্জে হই, নিজের লাইফস্টাইলকে আমরা চেঞ্জ করি। তাহলে আল্লাহ মাফ করুন, যদি আমাদের কারো এইভাবে মৃত্যু হয়ে যায় তাহলে সেটি হবে শহীদি মৃত্যু। আর কেউ যদি নিজের লাইফস্টাইল চেঞ্জ না করে পাপাচারের মধ্য দিয়ে আমরা আরও 100 বছর বেঁচে থাকি, তাহলে সেই বাঁচাটি নিঃসন্দেহে নিরর্থক এবং কপাল পুরার মতো বাঁচা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যাপারটা বুঝার, হৃদয়ঙ্গম করার, নেক আমলের পরিধিকে আরও বেশি বেগবান করার তৌফিক আনায়াত করুন, এই কামনা ব্যক্ত করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে তিনি যেন অচিরেই আমাদের সকলের উপর থেকে, মুসলিম অমুসলিম নির্বিশেষে, অমুসলিমগুলোকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করে দেন। আর বিশেষ করে মুসলিম জাতির জন্য কল্যাণ কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে উদ্ধার করুন, মুসলিম জাতিকে মাহে রমাদানের কদর দেওয়ার তৌফিক আনায়াত করুন। মুসলিম জাতির সবাই যেন সানন্দে আবার ঈদ উদযাপন করতে পারে, মাহে রমাদানের তারাবি সহ ইবাদতগুলো যেন তারা সম্মিলিতভাবে করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই ব্যবস্থা করে দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।